আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আবারও সেদিনের মতন। সো আজ হচ্ছে আপনার শুক্রবার। তো আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম। তো গাড়ি অলরেডি চলে আসছে। চলে আসার পর আমরা তো শুক্রবার দিন তো নামাজ পড়ার জন্যই মূলত বের হয়েছি। তো সেটা নিয়ে একটি ব্লগ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি সবাই পাশে থাকবেন এবং কি পুরো ভিউটা দেখবেন। আর ভিউর সাথে সাথে আমাদের ফেসবুক পেজটা আছে এবং কি ইউটিউব চ্যানেলটা আছে, অবশ্যই ফলো এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। চলেন তাহলে শুরু করা যাক। সো আমাদের এখন যেতে হবে শহর দিকে, কারণ আমরা যে এলাকা থাকি সেটাতে আপনার কোনো মসজিদ নাই। আপনার চারিদিকে পাহাড় এবং কি পাহাড়ের মাঝখানে হচ্ছে ঘরবাড়ি। সো এদিকে হিন্দু বলতে প্রত্যেকটা মানুষ হিন্দু, কারণ মুসলমান নাই। মুসলমান একদম জিরো জিরো কোঠায়। আর আমরা যারা এখানে ফরেনিয়ার আছি তারাই হচ্ছে মুসলমান এবং কি বাংলাদেশি মানুষ বেশি এখানে বসবাস করি বর্তমানে। সো আমরা যেই প্যাকেজ নিয়ে আসছি 3 মাসের প্যাকেজ, তো 3 মাসের প্যাকেজ নিয়ে আমরা এখানে আসছিলাম। সো তো আমাদের নামাজ পড়তে হলে একটু শহরের দিকে যেতে হবে। তো সেই জন্য আমরা উদ্দেশ্য করে রওনা করছি। শুধু এটা না, আপনার এই নেপাল শহরটার ভিতরে আমরা এই পর্যন্ত শুধু 2টি জায়গায় মসজিদ দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে এক নয়া বাজার আর দ্বিতীয় হচ্ছে কাঠমান্ডু থাম্বেল। সো এই 2টির ভিতরেই মসজিদ আছে, আশেপাশে খুব কম মসজিদ। কারণ হচ্ছে আপনার নেপাল যেহেতু একটা হিন্দু একটি দেশ, সো অবশ্যই এটা হিন্দুদের রাজ্য বলেই চলে। সো সেখান থেকে আপনার যদি এভারেজ যদি আপনি বলতে চাই যে আপনার এখানে বসবাস 5 ধর্মের মানুষ বসবাস করে থাকে। সো 5 ধর্মের মানুষ হচ্ছে আপনার হিন্দু, বৌদ্ধ, মুসলমান, গীতা ধর্ম এবং কি খ্রিস্টান। সো এই 5 ধর্মের মানুষ বসবাস করে থাকে। আর যদি আপনি পার্সেন্টেজ হিসাব করি তো কত পার্সেন্ট আছে তারা, প্রথমত বলি হিন্দু, কারণ হিন্দু তো এটা বেশি। তো হিন্দু আছে 81.19। আর দ্বিতীয় নম্বর আছে বৌদ্ধ হচ্ছে আপনার 8.21%। আর তৃতীয় নম্বর আসলে মুসলমান 5.9। আর চতুর্থ নম্বর আসলে গীতা ধর্ম, সেটা হচ্ছে আপনার 3.19। আর সর্বশেষ যেটা আছে খ্রিস্টান, সেটা আছে আপনার 1.76। সো এই 5টি ধর্মীর মানুষ এখানে বসবাস করে থাকে এবং এই 5টি ধর্মীর মানুষই বেশি। আর সবচেয়ে তো হলো আপনার হিন্দুই বেশি, তার ভিতরে হলো বৌদ্ধ। সো এই 2টিই বেশি হয়। যাই হোক, তো আমাদের গন্তব্য হচ্ছে নামাজ পড়তে যাব। তো নামাজের দিকেই আমরা রওনা করে দিয়েছি। সো আমাদের যখন আমরা থাম্বেল চলে যাব, তো থাম্বেল বেশ কিছু জায়গায় হেঁটে থাম্বেল বাস স্ট্যান্ড ওখানে নামতে হবে। নামার পরে একটু ভিতরের দিকে আমাদের রওনা করতে হবে। সো আমরা বেশ কিছু কলিগ মিলে আমরা সেই উদ্দেশ্যে গন্তব্যে রওনা করেছি। তো রওনা করতে করতে অবশ্যই চলেই আসলাম লাস্ট ফিনিশিং। তো আমাদের এটা হচ্ছে আপনার মসজিদের একটা এরিয়া। তো এখন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করব। তো এখানে আমরা নামাজ পড়ব, জুমা নামাজ পড়ার জন্য দেখেন কত মানুষ। সো এখানে বেশিরভাগই নামাজ যারা পড়তে আসে বাংলাদেশের মানুষ হলো সবচেয়ে বেশি, আমাদের বাংলাদেশের মানুষগুলোই বেশি। তো দেখেন প্রত্যেকটা যারা দেখলে বুঝতে পারবেন। সো বাংলাদেশের মানুষ অনেক বেশি, কারণ সবাই এখানে ফরেনিয়ার, কেউ এখানকার লোকাল খুব কম। আর সবাই দেখা যাচ্ছে আপনার বিএবিএসসি ক্রোয়েশিয়ার জন্য, কেউ ইউরোপে যাওয়ার জন্যই এখানে আসছে ভিসা ওঠানোর জন্য। সো কারো 2 মাস, কারো 3 মাস এমন সময় লেগে যাচ্ছে। সো সেজন্য এখানে সবাই দেখা যাচ্ছে প্রতি শুক্রবার সবাই এখানে নামাজ পড়তে আসে এই এলাকায়। সো এখানে সবচেয়ে বেশি আসে। যাই হোক, আমাদের নামাজ পড়ে ফেলছি, অলরেডি শেষ। তো নামাজ পড়ার শেষে আমরা এখন বের হয়ে যাব। তো বের হয়ে যাওয়ার পথে আমরা এখন আমাদের সামনে কিছু কলিং দেখতেই পারতেছেন। সো তারা অলরেডি হাঁটা শুরু করছে। তো আমরা হেঁটে আমাদের রাস্তার ওপার যেতে হবে। তো ওপার গিয়ে আমাদের মূলত এখান দিয়ে আমাদের আবারও আমরা এখানে এই শহরটাকে একটু ঘুরে দেখার চেষ্টা করব, কারণ এই শহর যেহেতু নতুন তো একটু না ঘুরলে কি চলে, সেজন্য ভাবছি সপ্তাহ থেকে আপনার
এক অথবা 2 দিন আমরা এখানে আসি তোরা এনজয় করি। ল্যাবকে দেখা গেছে আপনার রুমে থাকতে তো একটা বোর লাগে, আর সেই জন্য আমরা এখানে চলে আসলে একটু সবার সাথে আড্ডা দিই, ঘোরাঘুরি করলাম, মনটাকে হালকা করলাম। যাই হোক, সেটা না। তো আমরা শহরটাকে চেষ্টা করবো একটু ঘোরানো দেখানোর জন্য। দেখা গেছে আমাদের যদি ঘুরিয়ে দেখাতে চাই তাহলে এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। সো সেজন্য আমি মানে আরেকটি ভিডিও আমি তৈরি করব অথবা 5-6 মিনিটের ভিতরে। সেটার ভিতরে আপনার যে কুরিশিয়া যে অ্যাম্বাসি আছে, ইউরোপে যে অ্যাম্বাসি আছে, যারা অ্যাম্বাসির মাধ্যমে আসতে যাচ্ছেন অথবা কুরিশিয়া ইউরোপে যেতে যাচ্ছেন, তার কিছু দৃশ্য আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সো যারা আমাকে ভিডিওকে ফলো দিয়ে রাখবেন তারা অবশ্যই দেখতে পারবেন, আর নেপালটাকে ঘুরে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ। যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন এবং কি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।